আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জলপাই আচারের রেসিপি। তো প্রথমে আমি জলপাইগুলো সিদ্ধ করে নেব। এর জন্য কড়াইয়ে পানি দিয়ে জলপাইগুলো দিয়ে দিলাম। তো উপর থেকে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। তো চুলার আঁচ হাই হিটে রেখে 10 মিনিট জাল করে নেব। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ফিরে আসছি 10 মিনিট পর। তো ঢাকনাটা উঠিয়ে নিলাম, জলপাইগুলো এ পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে। এখন এটা একটা ছাঁকনি দিয়ে পানিগুলো ছেঁকে নেব। তো পানিগুলো একদম শুকিয়ে গেছে। তো এখন একটা বাটিতে নিয়েছি। এখন হাত থেকে এগুলো ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। তো সবগুলো জলপাই আমি হাত থেকে ম্যাশ করে নিয়েছি। এ পর্যায়ে চুলায় একটা কড়াইয়ে আমি দিয়ে দিলাম সরিষার তেল। তো আচার যখন তেল একটু বেশি দিতে হবে। তো দিয়ে দিলাম দারচিনি কয়েক টুকরা, তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে শুকনো মরিচ, আদা বাটা, রসুন বাটা, এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে জলপাই। তো ম্যাশ করে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে দিলাম উপর থেকে মরিচ গুঁড়া, তারপরে দিলাম হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ। তো ভালোভাবে এখন জলপাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। তো আমি আচারটা টক ঝাল মিষ্টি করব, যার জন্যে চিনিটা একটু কম দিয়েছি। তো আপনারা মিষ্টি যে যেরকম খান ওরকম দিবেন। তো আচারটা রেডি করতে 2-3 দিন সময় লাগবে। তো চুলার আঁচ লোতে রেখে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো একটু বেশি নাড়াচাড়া করতে হবে, না হয় আবার নিচ থেকে লেগে যাওয়ার ভয় আছে। তো এই যে 2-3 দিন জাল করার পর এই আচারের ফাইনাল লুক আসছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।